তুফাইল বিন আমরকে ডাক দিয়ে কয়, তোমাদেরকে আমি যুবকদের একটা সংগঠন বানাবো, ওই সংগঠনের নেতা থাকবা তুমি, তাদেরকে এমন কিছু শিখাইবা, এমন কিছু বুঝাইবা যাতে তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না যায়। জোরে কোন নাউযুবিল্লাহ। এইভাবে বন্ধুরা আমার অনেক লম্বা আলোচনা চলতে, আমার সময় শেষ। এইভাবে আলোচনা করে তুফাইল বিন আমরের মাথার ভিতরে অনেক তার দেনটা ওয়াশ করতে চায়, কিন্তু তিনি মানুষ, তাদের কথার ভিতরে কান দেয় না। তখন তুফাইল বিন আমরের কথা ভিতরে বুঝে নেতারা চিন্তা করলেন যে যত বুঝাই না কেন সে আমাদের কথার ভিতরে কোনো গুরুত্ব দিতেছে না। একজন নেতার একজনকে ডাক দেয়, আমরা যে বড় একটা মিটিং করব, এই মিটিং এর আগে যদি তুফাইল বিন আমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়, তার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে সে কালেমা পড়ে জোরে কোন মারহাবা। কারণ তারা তো জানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন, তিনার ব্যবহার কেমন, তিনার কথা কেমন, তিনার চলাফেরা কেমন, তিনার চলাফেরা দেখে তিনার কথা শুনে মানুষ কি এমনি কি করে জোরে কোন মারহাবা। বন্ধুরা আমার বলতেছিলাম, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। তুফাইল বিন আমর এই কথা শুনে যখন তাদের কথাই রাজি না হলেন, চার নেতা একটা চিন্তা করলেন, তার কানের ভিতরে আমরা তুলা দিয়ে দিব। কি দিব? তুলা। কিরকম থেকে হিটলার বুদ্ধি, তোমার কানের ভিতরে আমরা তুলা দিয়ে দিব, এই তুলা তুমি খুলতে পারবে না। বন্ধুরা আমার অনেক লম্বা আলোচনা আমি অল্পক্ষণের ভিতরে শেষ করে দিচ্ছি। বন্ধুরা আমার কানের ভিতরে তুলা ঢুকিয়ে দিলেন, দেওয়ার পরে ৩-৪ জন নেতা যখন চলে গেলেন, তুফাইল বিন আমর তার মাকে বলতেছে, মা আমি তো সব কথা তোমার কাছে শেয়ার করি, তোমার কাছে পরামর্শ করি, বুঝি। মা এই ৪ জন এসে আবু জাহেল তার আপন ভাতিজার নামে কত বদনাম করে গেল, মা তুমি কি করলে ভালো হয় সেই তুমি আমাকে একটু বোঝাও, একটু বলো। তার মা বললেন, বাবা রে তুমি কারো কথা না শুনে তুমি একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আসো। জোরে বলো সুবহানাল্লাহ। তুফাইল বিন আমর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে যায়, জানি কেন বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে আমল করে নামাজ পড়ে। জোরে বলো মারহাবা। বন্ধুরা অনেক বলতে আমি সংক্ষিপ্ত শেষ করতেছি। তুফাইল বিন আমর যখন মসজিদের সামনে গেলেন, যাওয়ার পরে তিনি পিছন সাইড থেকে দেখতেছেন, লক্ষ্য করে তুফাইল বিন আমর বলতেছেন, আবু জাহেল আমাকে বলেছে আমার তার ভাতিজা মুহাম্মদ নাকি পাগল। কি বলেছে? পাগল। সে নাকি জাদুকর, সে নাকি উগ্রপন্থী, সে নাকি মিথ্যা কথা বলে, সে নাকি মানুষের সম্পদ নষ্ট করে, সে নাকি মানুষের সঙ্গে খারাপ আচরণ করে। কিন্তু আমি পিছন থেকে দেখতেছি সে যদি পাগল হইতো, পাগলের চেহারা